রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। যদিও ব্লগটা অনেকটাই পুরনো, কিন্তু আমি এটা ভয়েস দিইনি বলে দেরি করে আসছি ব্লগ তোমাদের কাছে। এটা ছিল পরীক্ষা শেষ হওয়ার পরে, আমার ছেলের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম আমার মাসির বাড়ির উদ্দেশ্যে। একটু মাসির বাড়ি ঘুরতে যাচ্ছি। শুধু মাসির বাড়ি ঘুরতে যাওয়ার কথা না, আমার মাসির বাড়িটা কোথায় বলো তো? আমার মাসির বাড়িটা তারকেশ্বরে। তো তারকেশ্বরে ভোলে বাবার কাছে আমাদের কিছু মানসিক ছিল, তো সেই উপলক্ষে আমরা একটু মাসির বাড়ি যাব। আর আমার ছেলের মানসিকে যে চুলটা সেটা আমরা তারকেশ্বরে দিয়ে আসবো, মানে ওকে ন্যাড়া করাতে হবে। বাবার কাছে আমার মানসিক ছিল, অনেক বছর আগে মানসিকটা ছিল, কিন্তু আমাদের যেতে অনেক দেরি হয়ে গেল, বিভিন্ন রকম কারণের জন্য যাওয়া হচ্ছিল না। তো ছোটোবেলা থেকেই আমরা তারকেশ্বর খুবই যাই, কিন্তু এবারে অনেক বছর পরেই যাচ্ছি। তো এই দেখো, আমার ছেলের এখন মাথায় দেখি ভর্তি চুল। আর তারাপীঠের ব্লগে তোমরা অবশ্যই দেখে থাকবে, আমার ছেলে তখন ন্যাড়া ছিল। তো এই কারণেই তোমাদের বলেছিলাম যে ও ন্যাড়াটা কেন হয়েছে, সেটার ব্লগটা আমি আগে তোমাদের পরের ব্লগে দেখাচ্ছি। কারণ আমরা তারকেশ্বর থেকে তারাপীঠে গেছিলাম, তারকেশ্বরের ব্লগটাই আগে, মানে তারকেশ্বরের 2-4 দিন পরেই আমরা তারাপীঠ গেছিলাম। তো এই দেখো, আমরা তারকেশ্বরের জন্য বেরিয়ে পড়েছি। আর এইখানে দেখো, আমরা নেক্সট দিনের ভিডিও দেখাচ্ছি তোমাদের, মানে রবিবার দিন মাসির বাড়িতে পৌঁছাতে ওই দিন অনেক রাত হয়ে গেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছিল ওই দিনকে। তো সকালবেলায় দেখো চান টান করে আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর আমার ছেলেও বেরিয়ে পড়েছে। আর এই দেখো, আমরা মন্দিরে যাচ্ছি। এটা হলো আমাদের মন্দিরের গাই, যে দোকানগুলো স্টার্ট হয়, যে বিভিন্ন জায়গায় জানো যে মন্দির মানেই দোকান থাকবে মন্দিরকে ঘিরে, সেরকমই বাবার মন্দিরকে ঘিরেও ওরকম দোকান আছে। বিভিন্ন ধরনের শিবলিঙ্গ, ভোলে বাবার জিনিস টিনিস যেখানে পাওয়া যায়। আমার বাড়িতে যে ভোলে বাবার শিবলিঙ্গটা আছে সেটা হলো এই তারকেশ্বর মন্দির থেকেই কেনা। আজ হয়ে গেল প্রায় 13-14 বছরের। তো আর এবার দেখো, তোমাদেরকে বলি, যারা যারা আমার চ্যানেলে তোমরা নতুন আছো, প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটু কমেন্ট করে দিও। আর যারা যারা আগে থেকেই আছো আমার চ্যানেলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার ভিডিওগুলোকে দেখার জন্য। তো চলো এবার আমরা মন্দিরের ভিতরে যাই। তো আমাদের সঙ্গে ছিল আমার মেসো। তো মেসোর যেহেতু বাড়ি তারকেশ্বরে, মেসো মন্দিরের মান্ডা ফান্ডাদের খুব ভালো করে চেনে। আর ছোটোবেলা থেকেই আমরা ওই জন্য মেসোর সঙ্গেই পুজো দিতে আসি। মাসির বাড়ি থেকে মন্দিরটা বেশি দূর না, খুবই কাছে। আর এই দেখো, বাবার মন্দিরের সদর দরজা দেখা যাচ্ছে, উপরে একটা বাবার ছবি দেওয়া আছে। আর ঢুকেই না আমরা বসে পড়েছি আমার ছেলেকে চুলের ন্যাড়া হওয়ার জন্য। আমরা একটা পান্ডা ধরেছিলাম, মানে ওটা আমাদের জানাশোনাই পান্ডা। তো সে হলো আমাদের পুজোটা দেওয়াবে বলে এখানে নিয়ে এসছে। আর এখানে না একটা নিয়ম খুব ভালো, মানে তোমরা তারকেশ্বরে কখনো যদি চুল টুল দাও তাহলে জানবে, এখানে একটা কুপন কাটতে হয় 40 টাকা দিয়ে, তারপরে ন্যাড়া হতে কুপনটা ওটা দিয়ে দিলে ন্যাড়া হতে বসতে হয়। এখানে কোনো জোড়াজুড়ি নেই। আর এই দেখো মন্দিরের বাইরেটা কেমন লাইন, দেখো এই দেখো, এই যে লাইন। আর ওই যে চূড়াটা দেখা যাচ্ছে ওটা হলো মেন মন্দির, ঠিক আছে? তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এইখানে দেখো যে আমার ছেলে চুল কাটতে বসে গেছে, মানে ন্যাড়া হতে বসে গেছে আর কি। তো ও অর্ধেক ন্যাড়া হয়েই গেছে, ওর বাবা ওকে ধরে আছে। আর ওর বাবার গায়ে জামা কাপড় নেই কেন বলো তো? এখন মন্দিরের যে নিয়ম হয়েছে যে পুরুষেরা আর কি মন্দিরে ঢুকতে গেলে তাদের খালি গায়ে ঢুকতে হবে, কোনো রকম জামা কাপড় পরে, মানে বাবার যে গর্ভগৃহ সেখানে ঢুকতে দেবে না। সেই কারণে ওই যে পান্ডা ছিল, মানে তিনি বলেছিলেন যে আপনি জামাটা এখানেই খুলে যান, দোকানে যেখানে আমরা জুতো টুতো রেখেছিলাম। তো ওই জন্য কুন্তল জামাটা খুলে দিয়েছে আর আমার ওড়নাটা গায়ে দিয়ে দিয়েছে। মানে এক্সট্রা গামছা আনা হয়নি, একটাই নতুন গামছা আনা হয়েছিল টুকু ন্যাড়া হচ্ছে বলে, সেই উদ্দেশ্যে। তো এই জন্য। আর এইখানে দেখো আমার ছেলে ন্যাড়া হওয়া প্রায় কমপ্লিট। আর এবার আমরা চলে যাব ওদেরকে চান করাতে। ও বাড়ি থেকেও চান করে এসেছিলো, কিন্তু ওরা বললো যে না, ন্যাড়া হওয়ার পর চান করতে হবে, তারপরে বাবার গর্ভগৃহে তোমাকে নিয়ে যাওয়া হবে। আর এখানে একটা নিয়ম খুব ভালো, মানে বাচ্চাদেরকে লাইনে দিয়ে যেতে হয় না, ওদের জন্য মেন দরজা দিয়েই পান্ডা নিয়ে যায়। তো আমরা লাইনে প্রায় দাঁড়িয়েছিলাম 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু ওকে দাঁড়াতে হয়নি, কারণ ওকে মেন গেটের ভিতর দিয়ে ঢুকিয়ে মানে ওকে দর্শন করিয়ে দিয়েছিল। এই যে আমার মেশোকে চান করানোর জন্য দুধ পুকুরে নেমে বললো তুই মগ দিয়ে চান কর, ওপাশে যাস না, কারণ আমরা জানি দুধ পুকুরটা এতটাই গভীর, এই যে যেই দড়িটা টানানো আছে তার ওপাশে যাওয়া যায় না, কারণ ওপাশটা ভীষণ গভীর। কারণ এটা কথিত আছে দুধ পুকুরের জল ভিতরে কুয়া আছে, কুয়ার মাধ্যমে গঙ্গার সঙ্গে লিঙ্ক আছে। তো ওই কারণে ওই পাশে আর যাওয়ার মানে বিধি নিষেধ আছে। তো এরপর দেখো আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে গেছি। আর পুজোতে আজকে লাইনে প্রচুর ভিড় ছিল। এটাই আমার মাসির বাড়ি। মাসির দেখো সাদা জবা গাছে কত জবা ফুল হয়েছে। আর আমার মাসির বাড়িটা পুরো মাটির বাড়ি। এই দেখো মাটির বাড়ি, আগেকার দিনের বাড়ির মতো। এই যে আমার মাসি বলছিল তুই কী করছিস? আমি বললাম ভিডিও করছি।
তো মাসিদের মানে মাটির বাড়ি তো অনেকেই আছে খুব পছন্দ করো, তো আমারও খুব ভালো লাগে। ঠান্ডার টাইমে মানে গরমের টাইমে মাসির বাড়ি ভালো ঠান্ডা হয়। ভিতরে কুন্তল আর আমার মাস্তুতো ভাই বসে আছে, আর এটা বারান্দা, খোলা বারান্দা মাসিদের। তো এইবার যাব আমরা একটুখানি তারকেশ্বরের জমি দেখতে, মানে তারকেশ্বরের জমি দেখতে না, মানে মাসিদের আশেপাশে বিভিন্ন চাষ হয়, মাসিদের নিজেদেরও চাষ হয়, তো আলু চাষ টাস সব হয়। আর এইখানে দেখো স্ট্রবেরি বাগান, এই স্ট্রবেরি বাগানটা মাসিদের নয়, মানে আমার ভাইয়েরই একটা জানাশোনা একজনের বাগান। তো ভাই বলছিলো যে, মানে মাস্তুতো ভাইরা বলছিলো যে চল তুই স্ট্রবেরি বাগান দিদি দেখতে যাবি, তো চল। তো আমরা বলছিলাম হ্যাঁ চল যাবো। তো সেই জন্য আমরা বাগানটা দেখতে এসেছি। আর এইখানে ধারের যে সাদা জমিটা দেখছো ওটা কিন্তু খালি জমি নয়, ওখানে কিন্তু মাটির তলায় আলু আছে, মানে আলুর গাছ, আলু পরিপুষ্ট হয়ে গেছে, আলু গাছগুলো সব শুকিয়ে গেছে, ভিতরে আলু আছে, যেহেতু কালকে বৃষ্টি হয়ে গেছে, এরপর শুকনো হলে আলুটা খোঁড়া হবে। বিভিন্ন জমিতে আলু খোঁড়া হচ্ছে, মাসিদের আলু খোঁড়া হয়ে গেছে, মাসিদেরও চন্দ্রমুখী আলু চাষ হয়। তো এইটা দেখো স্ট্রবেরি বাগান, স্ট্রবেরির এখন সিজন শেষ হতে চললো। তো ভাই দেখাচ্ছিল যে স্ট্রবেরির চাষ করতে অনেকটাই কষ্ট আছে, লাভও আছে, কিন্তু এই দেখো মাটিতে যাতে স্ট্রবেরি রাখলে নষ্ট না হয় সেই জন্য একটা প্লাস্টিক কেমনভাবে দিয়ে রেখেছে দেখো, আর উপরে পুরো নেট দেওয়া আছে যাতে পশু পাখি এসে না করে, তার জন্য উপরে নেট দিয়ে রাখতে হয়। আর এখানে 2-3টা বাগান, মানে বিঘা ধরে স্ট্রবেরি বাগানটা আর কি। তো বিভিন্ন জাতের নাকি স্ট্রবেরি এখানে আছে, সবই স্ট্রবেরি একই জাতের না। তো ভাই আর কি ফোন করছিল ওদেরকে যে আমার দিদি এসছে, কটা স্ট্রবেরি তুলে দেবো। তো যারবার কি বাড়ি সে বলছিল হ্যাঁ হ্যাঁ তুলে দাও। তো সেই জন্য আমরা কটা স্ট্রবেরি নিয়ে এসেছিলাম বাড়িতে আমার গোপালের জন্য। স্ট্রবেরিগুলো দেখতে কত সুন্দর লাগে দেখো। স্ট্রবেরি কিন্তু খেতে না খুব একটা, আমি আগেও খেয়েছি যদিও, যখন আমরা দার্জিলিং গেছিলাম, সিকিম গেছিলাম, ওখান থেকে স্ট্রবেরি নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো তোলার পর এখানে স্ট্রবেরি প্যাকিং হচ্ছে। স্ট্রবেরি যখন প্যাকিং হয় এবারে আমি জানলাম মেন স্ট্রবেরি ছাঁটাই করা হয়, মানে পরিষ্কার আর সুন্দর দেখতে স্ট্রবেরি প্যাক হয়ে বাজারে আসে, আর যেগুলো তেড়া ব্যাকা বা এমনি থাকে সেগুলোকে রিজেক্ট করে দেওয়া হয়। তো এইভাবেই স্ট্রবেরি দেখো ছাড়াই হচ্ছে, কত স্ট্রবেরি দেখো। তো এইসব স্ট্রবেরি যেগুলো ছাঁটাই স্ট্রবেরি হয় মাঝে মাঝে ভাই বাড়িতে নিয়ে আসে। তো মাসি একটা স্ট্রবেরি আচার করেছিল, খুবই ভালো লাগছিলো খেতে। আর এমনি স্ট্রবেরি মানে যারা খাও তারা তো জানো স্ট্রবেরি এমনি স্বাদ ভালো লাগে না, শুধু স্ট্রবেরিটা কিছু ফ্লেভার হিসাবে ইউজ করলে তবেই ভালো লাগে খেতে। তো তবুও দেখতে এতটাই সুন্দর যে খুব ভালো লাগছিলো, আমি বাড়িতেও নিয়ে এসেছিলাম। তো এই দেখো আমার ছেলে, এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি, মানে আমরা থাকিনি এবারে মাসির বাড়ি বেশি দিন টাইম নিয়ে যাইনি, মানে আমরা শনিবার দিন গেছি, রবিবার দিন আবার বিকালেই ব্যাক করেছি, সকালে পুজো টুজো দিয়ে বিকালেই ব্যাক করেছি, কারণ সোমবার থেকে কুন্তলের অফিস ছিল। বাড়িতে এসে গেছি, দেখো বাসু একদিনের জন্য আমার মায়ের কাছে ছিল, তো বাসুর হাতে আগেই স্ট্রবেরি দিয়ে দিয়েছি, কারণ ওর জন্যই নিয়ে এসেছিলাম। আর ওকে তো জানো আমি বলি জার্নি করলে ওকে নিয়ে যায় না, কারণ ওরও কষ্ট হয়, একদিনের জন্য কোথাও নিয়ে যায় না। তো এই দেখো স্ট্রবেরি নিয়ে বসে গেছে। আর এই যে সাদা জবাগুলো দেখছো, এগুলো আমার মাসির গাছের সাদা জবা, তো সেগুলো আমি নিয়ে এসেছিলাম, তোমাদেরকে বলেছিলাম। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে একবার লাইক করে দিও। তো টাটা।